হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও টিউটোরিয়ালস। সো প্রথম ভিডিওটিতে আমরা ইন্ট্রোডাকশন অ্যান্ড্রয়েড স্টুডিও এবং অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কে আমরা এই সিরিজে কী কী জিনিস শিখবো সেই জিনিস সম্পর্কে আমরা একটু ধারণা নিয়েছিলাম। তো এখন আমাদের সেকেন্ড যে পার্টটি সেটা হচ্ছে আমাদের ইনস্টলেশন। তো ইনস্টলেশনের প্রথমে যে জিনিসটাকে আমাকে দেখতে হবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার আগে আমরা জাভা বা জেডিকে ইনস্টল করে নিতে হবে। সো যারা অলরেডি নেটবিনস বা এক্লিপস এই জাতীয় জাভার প্ল্যাটফর্ম যারা জাভার আইডি ইউজ করেছেন তাদের অলরেডি জেডিকে আপনার ডাউনলোড করা আছে। সো আপনার জন্য আর নতুন করে করতে হবে না। যারা একদমই নতুনভাবে শুরু করতে চান জাভা সম্পর্কে বা এই জাতীয় প্ল্যাটফর্ম আগে ইউজ করেননি, তাদের জন্য প্রথমেই যে জিনিসটি দরকার হবে সেটি হচ্ছে জেডিকে ডাউনলোড করা। সো জেডিকে ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি সার্চ করি জেডিকে ডাউনলোড নিয়ে, তো প্রথমেই যেটা দেখব হচ্ছে oracle.com-এর এখানে আমরা যে জাভা এসই ডেভেলপমেন্ট কিট 8 এরকম কিছু লিঙ্ক আসবে। সো আমরা চেষ্টা করব এখান থেকে নামানোর জন্য। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো হচ্ছে উইন্ডোজ 64 বিটের জন্য এখানে যেদিকে ডাউনলোডের অপশন আছে ইএক্সি ফাইল। সো আমরা এই ইএক্সি ফাইলটি নামিয়ে ইনস্টল করে নিলে আমাদের কাজ হবে। অনেকে অবশ্য এখান থেকেও করে, অরাকলের এখান থেকেও করে। সো এখান থেকেও আপনি করতে পারেন। তবে সবাইকে বলি চেষ্টা করবেন উইন্ডোজ 64 বিটটা ইউজ করার জন্য, কারণ এটা আসলে অনেক 32 বিটে অনেক প্রোগ্রামই আছে যেগুলো প্রবলেম করে। সো 64 বিটটা ইউজ করাটাই বেটার। এবং আমি আরেকটা জিনিস বলি, যদি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার ডিভাইসের র্যাম যাতে 8 জিবি থাকে। তার কারণ হচ্ছে যখন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করবেন 8 জিবি র্যাম আপনার জন্য ইউজেবল হবে এবং এটি তুলনামূলক একটু আপনার জন্য সুবিধা হবে ফাস্ট কাজ করার জন্য। কারণ আমি নিজে এখন আমার ডিভাইসে 12 জিবি র্যাম ইউজ করছি। তার কারণ হচ্ছে যে যখন আমি ইমুলেটর ইউজ করব। আচ্ছা, ইমুলেটর হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, অনেকেরই অ্যান্ড্রয়েড ডিভাইস নাও থাকতে পারে, অ্যান্ড্রয়েড ডিভাইসে সমস্যা থাকতে পারে। তো অ্যান্ড্রয়েড ডিভাইস যদি কারোর না থাকে তাহলে আমরা ইমুলেটর ক্রিয়েট করব, একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলো আমরা ডিজাইন করছি বা বানাচ্ছি সেটা আমরা রান করতে পারবো। তো সেইগুলো যখন আমরা ইমুলেটরটা চালাবো তখন ইমুলেটরটা আসলে অনেক বেশি পরিমাণে র্যাম ইউজ করে, যেটার জন্য হচ্ছে আমাদের পিসি অনেক সময় স্লো হয়ে যায়। একটা সিম্পল প্রোগ্রাম রান করতে অনেক বেশি সময় লাগে। তো চেষ্টা করবেন যাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ করার ইচ্ছা আছে সামনে, তারা মিনিমাম যাতে 8 জিবি র্যাম থাকে সেটা আপনাদের ইউজের জন্য এবং কাজ দ্রুত হওয়ার জন্য খুবই উপকারী হবে। তো জেডিকে সেট আপ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য সেমভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড যদি লিখে সার্চ করি, ঠিক প্রথম দিকেই যে লিঙ্কগুলো আসবে তার মধ্যে আমরা চেষ্টা করি দ্বিতীয় লিঙ্কটাতে যাব। দ্বিতীয় লিঙ্কটাতে এটা একটু সময় লাগে, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডের ব্যাপারগুলোই একটু এরকম, কারণ একটু বেশ ভারী কাজ করতে হয়। সো এগুলো একটু টাইম লাগবেই। আচ্ছা, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কাজটি আমরা করব, এখানে অ্যান্ড্রয়েডের স্টুডিওর ভার্সনটি হচ্ছে 3.6.3। তো যারা প্রিভিয়াস ভার্সন ইউজ করবেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রায়ই দেখবেন যে আপনার নতুন নতুন আপডেট আসবে। সো চেষ্টা করবেন যে মিনিমাম 1 সপ্তাহ পর পর অ্যান্ড্রয়েড স্টুডিওকে আপডেট রাখার জন্য। এখানে এখানে ডিফল্ট হচ্ছে 64 বিটের ডাউনলোড অপশনটা আসছে। আপনারা যদি চান তাহলে এখানে দেখবেন যে আরও অনেক অপশন আছে, তবে চেষ্টা করবেন যে ইএক্সি ফাইল নামানোর জন্য জিপ ফাইলগুলো এক্সট্র্যাক্ট করার সময় অনেক সময় আপনারা প্রবলেম ফেস করতে পারেন, যেটা ম্যাসাকার ক্রিয়েট করবে। সো এর বেটার হচ্ছে দেখেন এখানে রিকমেন্ডেডও হচ্ছে ইএক্সি ফাইলটা ডাউনলোড করা। আর এই তো 3.6.3 এটা ডাউনলোড করে নিলে এর
পরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টলেশন পার্ট। ইনস্টলেশন পার্টে যদি আমরা যাই তাহলে দেখতে পারব, যেহেতু আমি অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করেছি এবং ইনস্টল করে নিয়েছি, সো আপনাদের ক্ষেত্রে এভাবে ডাউনলোড হওয়ার পরে এক্সি ফাইলটাতে ক্লিক করলেই একদম বেসিক ইনস্টলেশন প্রসেস। এখানে এই প্রথম পার্টটুকুতে আটকানোর মতো তেমন কোনো কিছু নেই, কিন্তু যখন আমরা ইনস্টলেশনের পরে আরও কাজ করতে যাব সামনে, সেখানে হচ্ছে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, যেটা আমি ফেস করেছি। সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলোর সলভও বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমি অলরেডি ইনস্টল করেছি, সো আমাকে এখানে আনইনস্টলের অপশন আসছে। আপনাদের ক্ষেত্রে এভাবে নর্মালি ইনস্টল হয়ে যাবে, এখানে কঠিন কোনো স্টেপ নেই। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হওয়ার পরে প্রথমেই আপনাদের যখন ওপেন হবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের যে জিনিসগুলো প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা কনফিগারে যাব। কনফিগারে যাওয়ার পরে আমাদের এসডিকে ম্যানেজারে ক্লিক করতে হবে। এসডিকে ম্যানেজারে আসার পরে দেখেন এখানে অনেক এইচডিকে প্ল্যাটফর্ম আছে, যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন বলি আমরা সহজে। অ্যান্ড্রয়েড ভার্সন আছে একদম অ্যান্ড্রয়েড 2.1 থেকে শুরু করে অ্যান্ড্রয়েড 10 এবং অ্যান্ড্রয়েড আর প্রিভিউটা আসছে। তো আমি আর প্রিভিউটা ইউজ করব না, আর অ্যান্ড্রয়েড 10 পর্যন্ত ইউজ করব, কারণ এটা মোটামুটি স্টেবল আপাতত। এই জিনিসগুলো আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, অথবা আপনারা চাইলে স্পেসিফিকলি কিছু অ্যান্ড্রয়েড ভার্সনও ইনস্টল করতে পারেন। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আমি সবগুলো রেখেছি যাতে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে সুবিধা হয়। তো এটা ডাউনলোড করার পরে আপনাকে, বা এটার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে গিয়ে এসডিকে টুলে আমি যাব। এসডিকে টুলে একটা জিনিস আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এসডিকে যখন ডাউনলোড হবে সেটার ফাইল সাইজটা অলমোস্ট আমার হয়েছিল প্রায় 32 জিবি, 32 জিবি। তো অনেক বড় ফাইল সাইজ হয়। সো আমি এইটাকে, দেখেন অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশন যেটা, সেটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। আমার এটা সি ড্রাইভে ছিল, সেটাকে আমি চেঞ্জ করে, এখান থেকে আমি আসলে চেঞ্জ করে নিয়ে হচ্ছে আমি অন্য একটা ড্রাইভে রেখেছি, ই ড্রাইভে রেখেছি। আমি এটা আসলে সি ড্রাইভে রাখিনি, কারণ আরও অন্যান্য ফাইল আমাকে, অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো ইনস্টল করতে গেলে দেখা যায় যে স্পেস শর্ট পড়ে যায়। সো এই জন্য আমি হচ্ছে এসডিকে টুলসটাকে অন্য একটা ড্রাইভে রেখেছি। আর আপনারা এখান থেকে চেষ্টা করবেন এসডিকে টুল যে কয়টি এখানে রয়েছে সবগুলোকেই ইনস্টল করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীতে আপনি যে কোনো ধরনের কাজ করতে যান সেটা যাতে আর বারবার করতে না হয়। ইভেন আপনি যদি এই অ্যান্ড্রয়েড স্টুডিও আনইনস্টলও করে দেন, তারপর আপনার এই এসডিকে ফাইলটা থাকে। সো যখন আপনি আবার নতুন করে ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও, অটোমেটিক্যালি এই এসডিকে লোকেশনটা নিয়ে নেবে, বা আপনি যদি চান এখান থেকে এসডিকে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে আমার প্রথম যে স্টেপটা সেটা। তো এসডিকে টুলগুলো ইনস্টল হওয়ার পরে আমি যে জিনিসটা প্রেফার করি সেটা হচ্ছে গ্রেডেল ডাউনলোড করতে হবে। কারণ আমি যখন এই অ্যান্ড্রয়েডের ভার্সন 3.6.3 যখন ডাউনলোড করে ইনস্টল করি, তখন নতুন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করার সময় গ্রেডেল আমার প্রবলেম করে। আচ্ছা, গ্রেডেল হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন করব এবং সেটা রিলেটেড যে জাভা কোডগুলো হবে, গ্রেডেলের কাজ হচ্ছে এই সব কিছুকে মার্চ করে এপিকে ফাইলে কনভার্ট করা। তো গ্রেডেলের ভিতরে হচ্ছে আমার সবগুলো ইনফরমেশন থাকে। তো গ্রেডেলে কী কী জিনিস থাকে সেই বিষয়গুলো আমরা ডিটেইলে পরে জানবো। তো গ্রেডেল ডাউনলোড করার জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গ্রেডেল ডট org/releases, এই ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে একদম প্রথমেই ভার্সন 6.3, এটা আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। দেখেন বাইনারি অনলি এবং কমপ্লিট দুইটা অপশন আছে, আপনারা কমপ্লিটটা ডাউনলোড করবেন। সো এখানে যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে এটা অলমোস্ট 138 মেগাবাইটের মতো। এটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে হচ্ছে
যখন নতুন একটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, সেই প্রজেক্ট ক্রিয়েট করার সময় গ্রেডেলটা কীভাবে আমাকে লোকেশনটা চিনিয়ে দিতে হবে, সেই জিনিসটা আমরা কাজ করব। আমরা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো আজকের মতো আপাতত ইনস্টলেশন পার্টের ফার্স্ট স্টেপ এতটুকুই। আপনাদের হচ্ছে এসডিকে ম্যানেজারগুলোকে আগে কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।